নমস্কার, দিনবার্তায় আপনাদের স্বাগত। আমি জয়দীপ। এখনকার বিস্তারিত। সরকারি সম্পত্তি কোনো কেউ ব্যবহার করতে পারবে না, এটাই স্বাভাবিক, কিন্তু স্বাভাবিক কার্যে অস্বাভাবিকতার রূপ দিলেন একজন পুর কমিশনার। অন্য বিদ্যালয়ের সহিত একত্রীকরণ হওয়া এখানে সরকারি বিদ্যালয় হয়ে যায় গেস্ট হাউস। বদরপুর 403 সালেবাড়ি প্রাথমিক বিদ্যালয় এখন থেকে সজ্জিত গেস্ট হাউসে। তা সবাই আশ্চর্য হলে এটা পুরোপুরি সত্যি। একাংশ শ্রমিক থাকার সুযোগ করে দেওয়া হয়, তা আবার কমিশনারের পৃষ্ঠপোষকতায়। বদরপুর পৌরসভার 7 নং ওয়ার্ড সদস্য নিরুপম আচার্য সরকারি সম্পত্তি বেআইনিভাবে ব্যবহার করার ধৃষ্টতা দেখালেন। বিদ্যালয়ের গেটে তালা লাগানো থাকলেও বিদ্যালয়ের শ্রেণীকোঠার লোক থাকার বন্দী হল মিডিয়ার ক্যামেরায়। পুর সদস্য বলেন, বিভাগীয় কর্তৃপক্ষের অনুমতি নিয়ে তিনি এ কাজ করেছেন, কিন্তু বৈধ নথিপত্র দেখাতে পারেননি তিনি। সরকারি সম্পত্তি বেআইনিভাবে ব্যবহারের স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। কিভাবে একজন পুর সদস্য সরকারি সম্পত্তি বেআইনিভাবে ব্যবহার করার সাহস পেলেন, অনেকে বিভাগীয় কর্তৃপক্ষের কাছে প্রশ্ন উত্থাপন করেন। যদিও পৌর সদস্য কাজ করে থাকেন, তাহলে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা হবে কি, এমন প্রশ্ন উত্থাপন করা হচ্ছে। বাচন বৰ্তন ইয়াতে ৰন্ধা বঢ়া হয়, আৰু এখন চৰকাৰী বিদ্যালয় বিদ্যালয়খন আচলতে অন্য বিদ্যালয়ৰ সৈতে একত্ৰীকৰণ হৈছে, আৰু ইয়াৰ পিছত ইয়াতে এই বিদ্যালয় কিহৰ কাৰণে ব্যৱহৃত হৈছে সেয়া আমি জনাৰ চেষ্টা কৰিম। এইখন বিদ্যালয়ৰ ভিতৰত কোন আছিলে, সেই লোকসকলৰ ভিতৰত তোমালোক থাকা ইয়াতে কোন থাকে কেন্দ্ৰ কৰি যথেষ্ট সকলোৱে বিচাৰিছে যে যিহেতু এখন চৰকাৰী আমি সালেবাড়ি 303 নম্বর স্কুল সালেবাড়ি বড়পুর, এই স্কুলটা আর কি বন্ধ হয়ে গেছে। আর এই স্কুলটা বন্ধ হওয়াতে এটা নবজাতক স্কুলে মনে গেছে আর এই স্কুলটার চাবি জানি মানে ওই স্কুলের হেডমাস্টারের কাছে না কার কাছে জানি না। এখানে নিরুপম আচার্য করে একজন ওয়ার্ড কমিশনার, আমরা 7 নম্বর ওয়ার্ডের, হে কোন জায়গায় এখানে রাস্তার কাজও হইতেছে না, কিন্তু কইতেছে রাস্তার কাজ হইতেছে কইছেরা। এখানে 4 জন না 3জন কালকে দেখছে, আজকে দেখছে আর একটা ছেলে হয়েছিল কইলা। এইখানে এই যে ওই রুমটার মধ্যে, এই রুমটার মধ্যে মানে 3টা স্টাফে নিয়েছিল। এখানে এসে গ্যাসের সিলিন্ডার, চুলা সব কিছু এখানে ঢুকা নিয়ে আসলো। কিন্তু সকালেও দেখছি একবার গেছে, একটু আগে আবার আইছিল হেরাই এসে আবার দেখছি চুলা উলা মানে কি করছে যেন ফানুন করে গেছে। ওখান দেখতেছি নাই, এই যে ওখান তালা মারা একটু আগে খোলা ছিল। আর এটা আজকে তো 22 তারিখ। আর হলো এটা নিরুপম আচার্যটা 7 নম্বর ওয়ার্ডের, মানে হেই বলে চাবিটা দিছে। কালকে আমি মিডিয়া আনছিলাম, মিডিয়া এসে মানে মিডিয়ারে দেখাইছি, মিডিয়ায় সরাসরি কথা হয়েছে। আর এটাই আর কি, প্রশাসন বা যেই হোক এটা যেন মানে ঠিক মতন তদন্ত করে, বা রিপোর্টার যে আইছে তাই হেরাও যেন ঠিক মতন তদন্ত করে এটা মানে এটার ঠিকই এটা মানে এটা যে চাবিটা নোয়াইছে এটা কি কাগজপত্রে মানে ধোয়াইছে, মানে সরকার এটা জানে না অবৈধভাবে হেরা খুললা নিচ্ছে। এটাই আমি সরকারের কাছে আবেদন করতেছি, নমস্কার করে এটা যেন মানে ঠিক মতন তদন্ত হয়। নৃত্যের আসল আনন্দ উপভোগ করলেন করিমগঞ্জের সাংস্কৃতিক লোকেরা। কি স্থানীয় কি অতিথি, প্রত্যেকে নৃত্যে পারদর্শী তা উঠে এলো নিজেদের নিবেদনে। যেহেতু করিমগঞ্জ সাংস্কৃতিক জগতে বিশেষ পরিচিতি লাভ করা, নটরাজন ডান্স একাডেমি বিশেষ নৃত্য সন্ধ্যার আয়োজন করেন। সান্ধ্যকালীন কার্যক্রমে নৃত্যের বিশেষ দিক মিডিয়া ক্যামেরায় বন্দী। Yashodhi, Bhagyan